ইমানের উপর আঘাত আসতেছে, তোর মাথা ব্যথা নাই কেন? তুই তাহলে কেমন ইমানদার? দেশে তোমার ইমানের উপর আঘাত, দেশে রাস্তার মনে মনে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের পায়তারা চলে, তোমার মাথা ব্যথা নাই, তুমি ইমানদার মারাও। কি বলেন? যখন ইসলামের উপর আঘাত আসবে প্রত্যেকটা ইমানদারের মাথা ব্যথা হতে হবে। রাজনীতির বিপক্ষে বলেছি, কোন দলের বিরোধিতা করেছি, কোন নেতার বিরোধিতা করেছি? হ্যাঁ করেছি। যেই দল আর যেই নেতা জনগণকে ইসলামের বিপক্ষে ডাকবে, সেই দল আর সেই নেতার শুধু বিরোধিতা নয়, তাদের সঙ্গে লড়াই করতে মাঠে নামবে। পর্দা ফরজ, পর্দা করা চার মাযহাবের কোন আলেমের দ্বিমত নাই, চার মাযহাবের কোন আলেমের দ্বিমত নাই, কোন লামাযহাবী আলেমের দ্বিমত নাই, কোন সালাফি আলেমের দ্বিমত নাই, কোন আহলে হাদিস আলেমের দ্বিমত নাই, কোন বেরেলভী আলেমের দ্বিমত নাই, কোন সুন্নি আলেমের দ্বিমত নাই, কোন দেওবন্দি আলেমের দ্বিমত নাই। কথা বলেন, বুঝাইতে পারলাম? কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে দ্বিমত থাকে, যেগুলো নিয়ে দ্বিমত থাকে সেটা একরকম, যেই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই সেই বিষয়টা শুধু কোনো ব্যক্তির কথা না ইসলামের কথা। যখন ইসলামের এমন কোন কথা দাঁড়াবে, সমস্ত আলেম সমাজ যখন একদিকে, তখন যদি তোমার দল আলেমদের বিপক্ষে তোমাকে ডাক দেয়, তখন যদি তোমার নেতা বলে যে আসো হুজুরদের বিপক্ষে মাঠে নামতে হবে, হে মুসলমান, তুমি তো মুসলমানও, তুমি আবার রাজনৈতিক কর্মীও, তুমি তো ইমানদারও, তুমি আবার রাজনৈতিক দলও করো, তুমি আল্লাহর নবীর উম্মত, আবার তুমি তোমার নেতার কর্মী, তখন তুমি কি করবা? তখন তোমার ইমানের পরীক্ষা। তখন কিসের পরীক্ষা? কিছু মানুষের কাছে তখন ইমানের চেয়ে রাজনীতি বড়, কিছু মানুষের কাছে তখন ইসলামের চেয়ে দল বড়, কিছু মানুষের কাছে তখন আল্লাহর নবীর চেয়ে তার নেতা বড়। তারা দলের কথা শুনবে, তারা নেতার কথা শুনবে, তারা তাদের দলের আনুগত্য করবে, ওদের ঈমান থাকবে না। আর কিছু মানুষ থাকবে যাদের কাছে দলের চেয়ে ঈমান বড়, যাদের কাছে নেতার চেয়ে আল্লাহর রাসূলের মর্যাদা বেশি, যাদের কাছে রাজনীতির চেয়ে ঈমানের দাম বেশি, তারা হলো ঈমানদার। তারা কি ঈমানদার? আবার দুই শ্রেণী। কয় শ্রেণী? এক শ্রেণী হলো শক্তিশালী ঈমানদার, আরেক শ্রেণী হলো দুর্বল ঈমানদার। ঈমানদার কয় ভাগ? এক ভাগ। আরেক ভাগ? আপনারা শক্তিশালী না দুর্বল? খালি মুখের কথায়? তাহলে কাজে প্রমাণ দিতে পারবেন? শুনেন কাজের প্রমাণ কেমনে। আমি সবাইকেই ভালোবাসবো, শক্তিশালী হলেও ভালোবাসবো, দুর্বল হলেও ভালোবাসবো, তবে দুর্বল হওয়ার চেয়ে শক্তিশালী হওয়া অনেক উত্তম। শক্তিশালী ঈমানদার কারা? শক্তিশালী ঈমানদার হলো তারা যাদেরকে দল বলবে আসো ইসলামের বিপক্ষে, যাদেরকে নেতা বলবে আসো হুজুরদের বিপক্ষে, তখন যারা শক্তিশালী ঈমানদার তারা দলকে বলে দিবে রাজনীতি করতাম, দল করতাম, নেতার আনুগত্য করতাম, ইসলামের বিরোধিতা করবার জন্য নয়। যখন আমার দল, আমার নেতা ইসলামের বিপক্ষে গেছে, আমি ইসলামের পক্ষে থেকে দল আর নেতাকে 14 তালাক দিলাম। যারা এই কথা বলতে পারবে যে না ইসলামের বিপক্ষে কোন দলকে আমি সমর্থন করব না, ইসলামের বিধানের বিপক্ষে কোন নেতার আনুগত্য করব না, সমস্ত আলেমদের বিপক্ষে যেই নেতা যাবে আমি ওই নেতার স্লোগান দেব না, যারা এই কথা বলতে পারবে, বসো, এই
যারা এই কথা বলতে পারবে, যাদের বুকে হিম্মত আছে, তারা হলো আরে কেমন ইমানদার? শক্তিশালী ইমানদার। আর কিছু আছে চিন্তা করবে, এখন যদি আমি দলের কথা না শুনি, আমার তো পথ যাবে গিয়া। এখন যদি আমি নেতার কথায় মিছিলে না যাই, তাহলে তো আমার সামনের দিনে থানা সেক্রেটারি হওয়ার একটা লবিং করতেছি, আমার তো সেক্রেটারি হওয়া যাবে না। এরকম চিন্তা হবে কি হবে না? এই সব চিন্তা করে আবার চিন্তা করে যদি যাই ঈমান থাকবে না। এখন পড়ছে দুটো নাই, না গেলে পথ থাকে না, গেলে। এখন করবেন কি? দুর্বল ইমানদার যারা, তাদেরকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। বুদ্ধি হলো, নেতায় দল যখন আপনাকে ইসলামের বিপক্ষে, কোরআনের কোন আইনের বিপক্ষে, আলেম সমাজের বিপক্ষে নামতে বলবে, তখন আপনি নেতারে আর দলরে বলে দিবেন, মাথায় প্রচন্ড ব্যথা, পেটে বিষ, আমি বেড রেস্টে আছি, আমাকে ডাক্তার কঠোরভাবে বলছে 1 সপ্তাহ পর্যন্ত বেড রেস্টে থাকতে। সুতরাং নেতা, আমি আজকে তো পারতাছি না, সরি। বুঝে আসছে কথা? ইন্নী সাকিম, ইব্রাহিমী আদর্শ তখন অনুসরণ করবেন। বলবেন কি বলবেন? বলবেন, হুজুর আমার তো পেটে ব্যথা নেই, আপনি মিথ্যা কথা শিখিয়ে দিতেছেন। বলবেন যে আমার তো মাথায় ব্যথা নাই, হুজুর আপনি মিথ্যা কথা শিখিয়ে দিতেছেন। ওই বেটা, ইমানের উপর আঘাত আসতেছে, তোর মাথা ব্যথা নাই কেন? তুই তাহলে কেমন ইমানদার? তাহলে মাথায় ব্যথা আছে না নাই? মাথায় বিষ আছে না নাই? দেশে তোমার ইমানের উপর আঘাত, দেশে রাস্তার মনে মনে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের পায়তারা চলে, তোমার মাথা ব্যথা নাই, তুমি ইমানদার মারাও। কি বলেন? যখন ইসলামের উপর আঘাত আসবে, প্রত্যেকটা ইমানদারের মাথা ব্যথা হতে হবে। রাজনীতির বিপক্ষে বলেছি, কোন দলের বিরোধিতা করেছি, কোন নেতার বিরোধিতা করেছি? হ্যাঁ করেছি। যেই দল আর যেই নেতা জনগণকে ইসলামের বিপক্ষে ডাকবে, সেই দল আর সেই নেতার শুধু বিরোধিতা নয়, তাদের সঙ্গে লড়াই করতে মাঠে নামবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? শুনেন, এই কথা বলবেন না, শুনেন, আমি আর আপনি যদি ঠিক হয়ে যাই, জনগণ যদি ঠিক হয়ে যায়, রাজনৈতিক নেতারা একেবারে পানির মতো সোজা হয়ে যাবে। নেতারা যখন দেখবে ইসলামের বিপক্ষে কথা বললে জনগণ সাথে থাকে না, তখন আপনা আপনি সোজা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো যখন দেখবে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে শাহজালালের মাটিতে রাজনীতি করা যায় না, দল সোজা হয়ে যাবে। বসেন বসেন বসেন, শুনেন শুনেন শুনেন। তাহলে দেখেন, দোষটা শুধু রাজনৈতিক দল আর নেতাদের না, দোষটা জনগণেরও। জনগণ যদি সোজা হয়ে যেত, জনগণ যদি এই বার্তা দিতে পারত, যে কোনো দল, যে কোনো নেতা যত বড়ই হোক না কেন, ইসলামের বিপক্ষে নামলে মাঠে খাওয়ার নাই।
আজকে সিদ্ধান্ত নিতে পারেন, আগামী দিন হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এদেশ হবে কালেমার বাংলাদেশ, এদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, এদেশের রাষ্ট্র ক্ষমতা শাসন করবে ইসলামী হুকুমত। আল্লাহ পাক কবুল করুন, সবাইকে আল্লাহ পাক কবুল করুন। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।